আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী বানাবো। তো আমি একটা পাত্রের মধ্যে 1.5 গ্লাস পানি আর দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা। ভাজা পিঠাটা ময়দা দিয়ে বানাবো, তো ময়দাটাকে আমি খামির করে নিচ্ছি। তো খামির করে ময়দার পিঠা বানালে অনেক নরম আর অনেক সফট থাকে। তো খামিরের মধ্যে নরম ভাব লাগছে, তো এখানে আবারও কিছুটা ময়দা দিয়ে দেবো। আমরা রুটি বা লুচি যেভাবে বানাই সেই রকমই একটি খামির তৈরি করে নেব। এই পিঠাগুলো বানিয়ে ফ্রিজে রাখাও যায়, যখন মন যাবে তখন ভেজে খেতে পারবেন এভাবে বানালে। তো এখানে খামিরটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে নারকেলের পুরটা তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 4টি এলাইচি। অ্যাড করে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। এখানে একটা নারকেল নিয়েছি বড় সাইজের। আপনারা আপনাদের হিসেব মতো নেবেন, একটা দুটো আপনাদের লোক হিসাবে আপনি বানাবেন আপনারা। তো নারকেলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নারকেলের পুরটা আমি বানাবো মিষ্টির রস দিয়ে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন বা গুড় দিয়েও বানাতে পারেন। তো আমার ঘরেতে মিষ্টির রস ছিল, ওটা দিয়ে আমি নারকেলের পুরটাকে তৈরি করে নিচ্ছি। তো এখানে রস দিয়ে বানাচ্ছি, একটু সময় লাগবে। তো শুকনো শুকনো ভাব হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ গুঁড়া পাউডার দুধ। তো পাউডার দুধটা দিলে কি হয়, অনেকটা টেস্ট হয়। আর দিলাম অল্প পরিমাণে লবণ। তো নারকেলের মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো পাউডার দুধ। আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। তো ভালো করে নারকেলের সাথে দুধটাকে মিশিয়ে নেব। আর 2-3 মিনিট মতো নারকেলটাকে ভেজে নেব, তাহলে তৈরি হয়ে যাবে নারকেলের পুর। তো এই তো এখানে নারকেলের পুর তৈরি হয়ে গিয়েছে। আর আমি ঢেলে নিয়েছি খামিরটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। নরম করে মেখে নিতে হবে যেন স্মুথ ভাব হয়ে যায়, তবেই কিন্তু পিঠেটা খেতে ভালো হবে আর বেশ নরম থাকবে। তো এইভাবে আমি মেখে নিচ্ছি হাতে চাপ 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 দিয়ে। তো এখানে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ছোট ছোট লিচি আকারে কেটে নেব। এই পিঠেটা একটু খাটনি, বাকি খেতে অনেক সুন্দর হয়। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন। অনেকে জানে আবার অনেকে জানে না। তো গোল গোল করে নিয়েছি সবগুলো, তাহলে বেলতে সুবিধা হবে। অল্প ময়দা ছিটিয়ে লুচির আকারে বেলে নেব। পিঠার সাইজগুলো আপনারা ছোট বড়ও করতে পারেন, আপনাদের হিসেব মতো আপনারা করে নেবেন। আমি একটু বড় সাইজের বানাচ্ছি, তো একটু বড় করে বেলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন। আর যারা আমার সাথে জুড়ে আছেন তারা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখবেন। লুচির আকারে দেখুন বেলে নিয়েছি। তো এখানে আমি এবার নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি। হাতে আমি ডিজাইনটা তৈরি করব। অনেকে হাতেও করতে পারেন, বাকি ছাঁচে দিয়েও তৈরি করে নেয় পিঠে। তো আমি সম্পূর্ণ হাতেই তৈরি করব সব পিঠাগুলোকে। নারকেলটা দিয়ে দু সাইডে এভাবে ভাঁজ করে নিলাম, দিয়ে টিপে টিপে নিচ্ছি মুখটাকে যাতে না খুলে যায়।
তো এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। তো এভাবেই প্রত্যেকটি পিঠা বানিয়ে নেব। অনেক বন্ধুরা আছে যে বেল অন করছে, তারপরে আবার দেখা যাচ্ছে সাবস্ক্রাইবটা থাকছে না। তো প্লিজ এভাবে সাবস্ক্রাইব করবেন না। করার ইচ্ছা থাকলে মন থেকে করো, আর একটা সুন্দর কমেন্ট করো, তাহলেই বুঝতে পারবো যে আপনি আমাকে বন্ধু বা আমাকে আমার ঘরে এসেছেন। না হলে ফুল ওয়াচ করবেন একটু সময় নিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে আমি ব্যাগ দিয়ে দেবো। তো এখানে পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে পিঠাগুলো একটা একটা দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেব। একটু সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। যে জিনিস সময় বা ধৈর্য নিয়ে তৈরি করবে সেই জিনিস খেতে কিন্তু অনেক মজা হয়। আর খুব বেশি লালচে কালার করব না, হালকা বাদামি কালার হয়ে আসলে পিঠেগুলোকে উঠিয়ে নেব। তো এই কালারটা আসলেই আমার পিঠাগুলো ভাজা হয়ে যাবে। হালকা বাদামি কালার মতো আসছে, দেখতেই পারছেন। তো এইভাবেই সব পিঠাগুলোকে ভেজে নেব। তো আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। এই তো পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি, বাকি যে পিঠাগুলোকে আছে এভাবেই ভেজে নেব। তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। অনেক চেষ্টার ফলেও এখনও কোনোটাই আমরা কমপ্লিট করতে পারিনি। তো সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। বাইরেটা ক্রিসপি, ভেতরটা একেবারে জুসি হয়েছে। তো আমার মতো করে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করছি খেতে অনেক মজা হবে। এইখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।